আসসালামু আলাইকুম। যারা নতুন হিজাব পরছেন বা হিজাব পরা খুব ঝামেলা মনে করেন তাদের জন্য আজকের এই হিজাবগুলো কোনো ধরনের পিন অথবা বাঁধার ঝামেলা ছাড়াই এই হিজাবগুলো আপনারা ইজিলি পরতে পারবেন। এগুলোর দুইটা সাইজ এবং বিভিন্ন কালার আমি আপনাদের দেখিয়ে দিব এবং টিউটোরিয়াল সহ দেখিয়ে দিব। সো আমি এখন যেটা দেখিয়ে দিচ্ছি এটা নোজ নিকাব, যেটা আমি পরে আছি রাবার সিস্টেমের নোজ নিকাব। এটা অবশ্যই আপনাদের হিজাবের নিচে পড়তে হবে। যেহেতু এখানে রাবার ইউজ করা আছে তো এটা অবশ্যই উপর দিক থেকে দেখা গেলে ভালো লাগে না, তো এটা অবশ্যই নিচে পড়লে সামনের লুকটা এরকমই লাগে। নেক্সট ওয়ান যেটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু কপালে যে পট্টি দেওয়া নিকাবটা, সেটা এখানে কোনো ধরনের বক্রম ইউজ করা হয়নি। অ্যান্ড এটা হোয়াইট কালার হওয়ার কারণে এখানে আলাদা এক্সট্রা করে একটা পার্ট দেওয়া হয়েছে। এটার পরার পরে লুকটা কিছুটা এরকম লাগে। এই পার্টটা দেওয়ার কারণ অনেকে সাদা কালারে নিলে পরে ডাউট হয় যে আমার ফেস দেখা যাবে কিনা, এই জন্য এটা ইউজ করা হয়। নেক্সট ওয়ান যেটা দেখিয়ে দিচ্ছি এটা ব্ল্যাক কালারের। এটা আপনার বক্রম দেয়া, এখানে বক্রম ছাড়া কিন্তু ছিল, কপালের পট্টিতে বক্রম দেওয়া ছিল না, এটার ক্ষেত্রে বক্রম দেওয়া আছে। এটা সিঙ্গেল পার্টেরই, কিন্তু এটা ডবল দেওয়া হয়নি কারণ এখানে কোনো ফেস দেখা যাওয়ার কোনো চান্সই থাকে না। অ্যান্ড এটা পরার পরে এটার লুকটাও দেখতে পাচ্ছেন কিরকম। সো নোজ নিকাব এবং পট্টি দেওয়া দুইটা নিকাবেরই আমি ডিফারেন্ট দেখিয়ে দিলাম। নেক্সট ওয়ান এগুলো আপনার হিজাবের সাথে ম্যাচ করা সব পট্টি দেওয়া নিকাবগুলো ছিল। পরার পরে আপনার কপালের সাথে একেবারেই চিপকে থাকবে এবং বক্রম দেওয়াটা কিন্তু চিপকে থাকে না। আপনি ধরলেই দেখতে পাচ্ছেন এটার পটিটা এরকম শক্ত হয়ে আছে এবং এটার ক্ষেত্রে নরম, তো দুইটাই পরার পরে লুকটা একটু আলাদা দেয়। এখানে সবগুলোই আজকের হিজাবের কালারের সাথে ম্যাচ করা ছিল। এর আগে যেটা দেখিয়ে দিলাম ওটা কিন্তু পটি দেওয়াটা ছিল, এটা নোজ নিকাব। সো আপনারা কিন্তু যে কোনো ধরনের নিকাবই এটার সাথে পরতে পারেন, এবং যারা নিকাব ইউজ করেন না, শুধু মাস্কের সাথে পরতে চান বা নিকাব যারা পরেনি না, তাদের জন্য এই হিজাবগুলো একেবারেই বেস্ট চয়েস হবে। ধরনের হিজাব পিন লাগে না, প্লাস বাঁধার জন্য কোনো ফিতাও লাগে না, কোনো কিছু না, জাস্ট আপনার দুইটা লুপ মাথায় পরে ফেললেই হয়ে যায়, খুবই ইজি। এবং এবার আমি এগুলোর কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এগুলো আপনারা যে কোনো কালারে চাইলে অর্ডার করতে পারবেন। এই হিজাবগুলোর ক্ষেত্রে এরকম দুটা লুপ থাকে, একটা এরকম জোড়া দেয়া যেটা একেবারে পুরোটা লাগিয়ে দেওয়া আছে, এটা আপনারা প্রথমে পরবেন, এবং একটা এরকম ছেড়ে দেওয়া দিক আছে, এটা আপনাদের দ্বিতীয় টাইমে পরে ফেলতে হবে। তো এটা নর্মাল হিজাবের মতো পিন দিয়ে পরলে আপনাদের যেরকম লাগতো, জাস্ট আপনাদের কোনো ধরনের পিন ইউজ করতে হচ্ছে না। অ্যান্ড পেছনের লুকটাও মনে হচ্ছে যে আপনি একেবারে হিজাবই বেঁধেছেন পিন দিয়ে, কিন্তু এটা কোনো ধরনের বাধা ছাড়াই, এবং এটা যে কোনো বয়সের মানুষেরাই চাইলে ইউজ করতে পারবেন। নেক্সট কালার দুইটা এটা কিন্তু আপনার নেভি ব্লু কালার ছিল, এবং দুইটাই নেভি ব্লু, আসলে দুইজনের অর্ডার ছিল। তো যাই হোক, এখানে আমি দুইটাই দেখিয়ে দিচ্ছি। এগুলো নর্মাল হিজাব করেও চাইলে আপনারা নিতে পারবেন, যেমন আপনাদের কেউ যদি পিন দিয়ে বেঁধে অন্য ধরনের ডিজাইন করে বা স্টাইল করে পরতে চান, সেই ক্ষেত্রে আপনারা পরতে পারবেন। এটার ক্ষেত্রে কিন্তু শুধু একটা ডিজাইনই, আপনাদের জাস্ট এই দুইটা লুপ পরে ফেলতে হবে। নেক্সট ওয়ান এটা অ্যাশ কালারের মধ্যে ছিল। অ্যান্ড আমি আপনাদের আরেকটা বিষয় জানিয়ে দিই, সেটা এটা আপনারা যে কোনো বয়সের মানুষেরাই চাইলে পরতে পারবেন। এবং আপনাদের একটু ডাউট ছিল যে এটা আপনাদের হাতের কুনুই পর্যন্ত যেহেতু কভার করছে, তো সেই ক্ষেত্রে আপনারা যদি চান যে আমার আরও একটু দূর কবজি পর্যন্ত পুরো হাত কভার করার জন্য, তো সেই জন্য আমরা লং টাইপেরগুলো তৈরি করেছি। এর ক্ষেত্রে আপনাদের অনেকেরই সাইজটা বুঝতে অসুবিধা হয়, যেমন এগুলো 80/30, 75/30, 90/30 হয়ে থাকে, প্রস্থের দিকটা কিন্তু 30 হয়ে থাকে, সরি, এবং লংয়ের দিকে আপনারা যত খুশি নিতে পারেন। কিন্তু যখন আপনারা প্রস্থের দিকটা বাড়িয়ে নিতে চাবেন, এটা কিন্তু নর্মাল হিজাব ছিল, যেটা এবার ধরছি ব্ল্যাক কালারটা, এটা আপনাদের পিন দিয়ে কিন্তু পড়তে হবে। এটা আপনারা যে কোনো ডিজাইন চাইলে করতে পারবেন, যেমন যারা পিন দিয়ে পড়তে পারেন তাদের জন্য কিন্তু খুবই ইজি, কিন্তু যারা পড়তে পারেন না বা নতুন পড়ছেন তাদের জন্য কিন্তু খুব টাফ হয়ে যায়। যেমন সারাদিন পরে থাকলে অথবা ট্রাভেলের ক্ষেত্রে আপনি কোথাও জার্নি করছেন, সেই ক্ষেত্রে পিন দিয়ে পড়াটা খুব রিস্কি ব্যাপার। সেই ক্ষেত্রে আপনারা যদি এই হিজাবগুলো ইউজ করেন, আপনাদের সারাদিন 24 ঘন্টা এটা একটুও নড়াচড়া করবে না, আপনি যেভাবে পড়বেন একদম পারফেক্টলি সেট হয়ে থাকবে, প্লাস আপনার কোনো পিনও ইউজ করতে হচ্ছে না, আপনার গুতা খাওয়ারও কোনো চান্স থাকছে না, এবং আপনি ইজিলি জাস্ট 1 মিনিটের ভেতরেই রেডি হয়ে যেতে পারবেন। 1 মিনিটও টাইম লাগে না, একবার পড়তে পারলে আপনার 30 সেকেন্ডেরও কম টাইম লাগে। তো যাই হোক, এরপরে আমি যে কালারগুলো দেখিয়ে দিলাম এগুলো আপনার গোল্ডেন, রেড এবং মেরুনের মধ্যে ছিল। প্লাস এরপরে যে কালারগুলো আছে এগুলো কিন্তু 3-4টা কালারই প্রত্যেকটাই একদম পাশাপাশি কালার। আমি কাছ থেকে ধরে দেখিয়ে দিচ্ছি। উপরেরটা দেখতে পাচ্ছেন যেটা ডাস্ট পিঙ্ক, একেবারেই একটা ডিপ ডাস্ট পিঙ্ক। নেক্সট ওয়ান আপনার ল্যাভেন্ডার কালারের মধ্যে, প্রত্যেকটাই কিন্তু আপনার পার্পল বেগুনি যে কালারটা আছে ওগুলোর কাছাকাছি কালার। এর পরেরগুলো জাস্ট 1 শেডের কম বেশি, থান আলাদা হইলে যেমন 1-2 শেডের কম বেশি হয়ে যায় এরকম, বাট প্রত্যেকটা কালারই খুবই বেশি সুন্দর। আমার কাছে পার্সোনালি এই ডাস্ট পিঙ্ক কালারটা খুবই ভালো লাগে। এটা ভিডিওতে একটু হালকা লাগছে হয়তো, আমি ছবি পোস্ট করে দিব, এটা একটু ডার্ক কালারটা আর একটু। অ্যান্ড এগুলো প্রত্যেকটাই সেম, সবগুলোই কিন্তু রেডি করা, তো এগুলো এখানে তৈরি করা হয় এবং আমরা অন্য কোথাও কিন্তু রিসেল দিই না, এগুলো প্রত্যেকটাই আমাদের নিজস্ব প্রোডাকশন। সো আপনারা যে কোনো কালারের এবং সাইজের চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি প্রস্থের দিকটা আপনাদের যেটা বললাম, 30 ইঞ্চের বদলে আপনারা 40, 36 যে কোনোই নিতে পারেন।
প্রস্থের দিকে 30 ইঞ্চিটাও কিন্তু আপনার ফুল বডি কভার করছে নর্মাল হিজাবগুলোর মতোই, সেম হিজাব জাস্ট হচ্ছে রেডি করা আছে। এরপরেও আমি টিউটোরিয়ালে ভালোভাবে দেখিয়ে দিব, কিন্তু যারা হচ্ছে ফুল কভারেজ চান যে না আমার আরও বেশি কভারেজ দরকার আরও দূর পর্যন্ত, সেই ক্ষেত্রে কিন্তু আমরা 40 লেন্থেরগুলো তৈরি করেছি। অনেক টাইমে যাদের একটু বয়স বেশি হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই হিজাবগুলো অনেক বেশি ভালো হবে, কারণ এখানে তাদের বাঁধারও কোনো টেনশন থাকছে না বা আপনাদের হচ্ছে কোনো ধরনেরই এখানে আপনার পিন ইউজ করার লাগছে না। তো সেই ক্ষেত্রে তারা এই বড়গুলো চাইলে কিন্তু নিতে পারেন, একেবারেই ফুল আপনার কবজি পর্যন্তই কভার করে ফেলবে। এর থেকেও বেশি চাইলে লং আপনারা তৈরি করে নিতে পারেন। যেমন আমি এটা ধরে আপনাদের দেখিয়ে দিই, এটা কিন্তু হচ্ছে 40-এর ছিল, ঠিক আছে, অ্যান্ড এটা যেটা আছে এটা কিন্তু 30-এর। তো দুইটার মধ্যে ডিফারেন্টটা দেখেন কত দূর লংয়ের, এবং এভাবে হয়তো বেশি ভালো করে বোঝা যাবে না, পরে দেখালে পরে জিনিসটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যাবে যে আসলে এটা কত দূর পর্যন্ত যাচ্ছে। চলুন এবার আমি হচ্ছে আপনাদের এইগুলো পরে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি হচ্ছে আপনাদের 30/80টা দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু একটা ইনার ক্যাপ পরেছি গেঞ্জি কাপড়ের, এবং তার উপরে হচ্ছে নোজ নিকাপ পরেছি। অবশ্যই ইনার ক্যাপ একটা পরতেই হবে। এরপরে হচ্ছে যেটা জোড়া দেওয়া দিকটা আছে এটা প্রথমে পরে ফেলবেন, এরপরে ছেড়ে দেওয়া যে দিকটা আছে এটা সেকেন্ড টাইমে জাস্ট এরকমভাবে ঢুকিয়ে নেবেন, অ্যান্ড ব্যাস হয়ে গেল। এরপরে আপনাদের কিছুই করার নেই, যে টেনে টুনে সব দিক পারফেক্টলি সেট করে নেবেন, অ্যান্ড হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন পেছনে কত দূর পর্যন্ত লং হয়েছে এবং সামনের দিকটা আপনার কত দূর কভার করেছে। অ্যান্ড আমি হচ্ছে এখানে একটা হিজাব পিন ইউজ করছি, আপনারা চাইলে এরকমভাবে ইউজ করতে পারেন। অ্যান্ড এরপরে নোজ নিকাপটা জাস্ট সামনের দিক দিয়ে বের করে নেবেন। আপনারা যদি 1 লেয়ার পড়তে চান সেই ক্ষেত্রে 1 লেয়ারটা পরে ফেলতে পারেন, এবং হচ্ছে যারা কোনো ধরনের হচ্ছে নিকাপ ইউজ করে না তারা মাস্কের সাথেও পড়তে পারেন, অথবা মাস্ক না পরেও আপনারা ফেস কলার রাখেও চাইলে পড়তে পারেন। এরপরে হচ্ছে আমি আপনাদের 40/80টা পরে দেখিয়ে দিচ্ছি। এটার ক্ষেত্রেও সেম, আমি কিন্তু ইনার ক্যাপ পরেই আছি, অ্যান্ড হচ্ছে এটা অবশ্যই পড়তে হবে। পরার নিয়ম তো ওই সেম, জোড়া দেওয়া দিকটা প্রথমে এবং হচ্ছে যেটা একটু ছেড়ে দেওয়া আছে এটা সেকেন্ড টাইমে পরে ফেলবেন। এই হিজাব পিনটা একেবারেই অপশনাল, আমার জাস্ট পড়তে ভালো লাগে দেখে আমি পরে দেখিয়ে দিচ্ছি। এটা আপনারা চাইলে পড়তে পারেন, না চাইলে একদম এরকমই রেখে দিতে পারেন। পেছনের সামনের দিক দিয়ে কতটা পর্যন্ত এটা গিয়েছে দেখতেই পাচ্ছেন, কত দূর লং হয়েছে, এবং ফুল কভার হচ্ছে। যারা উঠিয়ে পড়তে চায় তারা এরকম উঠিয়ে এখানে পিন লাগিয়ে নিতে পারেন, অথবা এরকম ফুল ছেড়ে দিলে আপনার ফুল বডি কভার করছে, প্লাস সামনে পেছনে অনেক কাপড় আছে দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু যে কোনো বয়সের মানুষেরাই চাইলে পড়তে পারবেন। দেখতেই পাচ্ছেন কতটা বেশি ভালো লাগে এবং কত ইজি। যারা মাস্ক ইউজ করেন বা করেন না তাদের ক্ষেত্রেও এটা এরকমভাবেই পড়তে পারেন, দেখতে বেশ ভালো লাগে। এবার হচ্ছে আমি ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আপনার 30/80 সাইজেরটা। ব্ল্যাকের ক্ষেত্রেও হচ্ছে আপনার 40/80 আছে, ওটাও আমি দেখিয়ে দিব কতটা কভার করছে। এই দুইটাই হচ্ছে এবার আমাদের কাস্টমাইজ ছিল। সো আপনাদের যে কোনো কাস্টমাইজ যে কোনো কালারই চাইলে অর্ডার করতে পারবেন। প্রত্যেকটার ফেব্রিক চেরি জর্জেটের মধ্যে পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার 40/80টা, এটাও আমি দেখিয়ে দিচ্ছি। পরার নিয়ম প্রত্যেকটা সেম। আমাদের কিন্তু 100/40 অর্থাৎ একজন আপুর কাস্টমাইজ করা 140-এরও রেডি হিজাব আছে, এটা সামনের অর্ডারে আছে। তো ওটা তৈরি হলে ওটারও আমি ফুল ডিটেল আপনাদের দেখিয়ে দিব। এবার হচ্ছে আমি কিন্তু আমার নোজ নিকাপটা বের করে দেখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন কিরকম লাগছে। সো আপনারা কোনোভাবে এটা কিন্তু পড়তে পারছেন, নিকাবের সহ, নিকাব ছাড়া, অথবা হচ্ছে মাস্কের সাথে। প্রত্যেকটা লুকই আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। আমি 1 লেয়ারটাও পরে দেখিয়ে দিব যে সেটার সাথেও পরলে কীরকম লাগে। সো এই একটা ভিডিওর মধ্যে কিন্তু আপনারা নিজেরাই দেখে বুঝতে পারছেন যে কোনটা বেশি ভালো লাগছে এবং আপনাদের জন্য কোনটা নেওয়া ভালো হবে। এবার কিন্তু একেবারেই ম্যাচিং করা নোজ নিকাপটা আমি উপর দিক দিয়ে পরে দেখিয়ে দিলাম। এবার হচ্ছে 1 লেয়ার যেটা আছে পট্টি দেওয়া সেটাও আমি পরে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বক্রম ছাড়াটা, বক্রম দেওয়াটাও বেশ সুন্দর, আপনারা যে কোনোটাই অর্ডার করতে পারেন। এটাই কিন্তু আলাদা আলাদা লুক দিচ্ছে। এখন আপনারা আপনাদের কমফোর্ট অনুযায়ী যে কোনো কালারের যে কোনো সাইজের চাইলে অর্ডার করতে পারবেন। এবার আমি কালার ডিফারেন্টগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড এই ইনার ক্যাপটা অবশ্যই আপনাদের পরতে হবে। ইনার ক্যাপটা পরলে পরে আপনাদের আর কোনো ভয় থাকছে না যে এটা নড়াচড়ার, তাহলে আর কোনো চান্স থাকছে না। ইনার ক্যাপ ছাড়াও চাইলে পরতে পারেন। সেই ক্ষেত্রে আমাদের চুল যেহেতু সিল্কি, এই হিজাবটা যেহেতু অনেক সিল্ক টাইপের, তো এই ক্ষেত্রে চুলের সাথে আপনাদের বেশ ভালোভাবে এটা সেট হয়ে থাকে না, একটু নড়াচড়া করে বা সামনের দিকে চলে আসে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের এই ইনার ক্যাপগুলো পরলে, এগুলো যদি গেঞ্জির কাপড়, আপনাদের কোনো ধরনের গরম লাগবে না বা ইরিটেশনও হবে না। অবশ্যই আমি কিন্তু সাজেস্ট করি প্রত্যেকটা হিজাব পরার আগে হচ্ছে আপনাদের অবশ্যই ইনার ক্যাপটা আগে পরতেই হবে, কারণ এই ইনার ক্যাপটাই আমাদের হচ্ছে মেইন, যেটা আপনাদের হিজাবটিকে খুব ভালোভাবে সেট করে রাখে। যে কোনো ধরনের হিজাবের পরার আগে আপনারা হচ্ছে ইনার ক্যাপটা পরে ফেলবেন। বাকি প্রত্যেকটা হিজাবের কালারের ডিটেল কিন্তু আমি আপনাদের প্রথমেই বলে দিয়েছি। এখন জাস্ট আমি প্রত্যেকটা আপনাদের বোঝার সুবিধার্থে এই টিউটোরিয়ালটা একেবারে ফার্স্ট করে দিয়েছি ভিডিওটা, যাতে জাস্ট আপনারা দেখে বুঝতে পারেন কোন কালারটা পরার পর কীরকম লাগছে। আপনারা আপনাদের বোরখার সাথে ম্যাচিং করে যে কোনো কালারে চাইলে অর্ডার করতে পারবেন, এবং যে কোনো সাইজ অ্যাভেলেবেল আমি বারবার বলে দিয়েছি। এবং হচ্ছে আরও একটা ব্যাপার আমি আপনাদের সাথে ক্লিয়ার করছি, একটা হিজাব আপনারা অরিজিনাল চেরি জর্জেটের মধ্যে পাবেন। তো সেই ক্ষেত্রে যদি আপনাদের চেরি জর্জেটেরই বোরখা থাকে, মানে একই ফেব্রিকে, সেই ক্ষেত্রে আপনারা কালার সেম
সেম হতে পারে, কিন্তু যদি ফেব্রিক অন্য হয়ে যায়, শামু সিল্ক বা অন্য কোনো ধরনের ফেব্রিক থাকে, সেই ক্ষেত্রে কিন্তু কালার ম্যাচ হবে না, আমি প্রত্যেকজনকেই বলে দিই। তো এই ব্যাপারটা ক্লিয়ার হয়েই আপনারা অবশ্যই অর্ডার করবেন। এবং এই হিজাবগুলোর চারদিকে কিন্তু পিকু বা হচ্ছে কোনো ধরনের ওভারলক থাকবে না, প্রত্যেকটাই আপনার সেলাই দিয়ে মোড়ানো থাকবে, অবশ্যই সেলাই দিয়ে মোড়ানো থাকবে। তো সেই ক্ষেত্রে আপনাদের অনেক দিন লং লাস্টিংও করবে। তো এই ছিল আমার আজকে রেডি হিজাবের প্রত্যেকটা কালার কালেকশন। যাদের এই কালারগুলোর মধ্যে কোনো কালার পছন্দ হয়েছে স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন। হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার বায়োতেই দেওয়া আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।